আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি হীরা আপনাদের সকলকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে প্রতিদিনের মতো আজও সুস্থ আছি, ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে ভালোই লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই অনেক কাজই থাকে, আর সেই সব কাজগুলো তো অনেকটা ব্যস্ততার ভিতর দিয়েই সকালে পার করতে হয়। সকালে নাস্তা বানাতে আসলাম, এসে খেয়াল করলাম আমার চুলাটা অনেকটাই ময়লা হয়ে আছে। তো চারি সাইডে তো কি বলবো, তেল চিটচিটে ময়লা, কেমন একটা অবস্থা। তো ভাবলাম দুপুরে আজ রান্না করতে আসার আগেই চুলাটা পরিষ্কার করে নিব। তো যেই চিন্তা সেই কাজ, লেগে পড়লাম চুলাটা পরিষ্কার করার জন্য। কেননা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ হয়তো মাথার ভিতরে চিন্তাটা ঘুরতেই থাকবে যে কখন চুলাটা পরিষ্কার করব। আর আমাদের মতো যারা গৃহিণী আছেন তাদের তো বসারই টাইম থাকে না, সব সময় একটা না একটা কাজ তো লেগেই থাকে। আর রেগুলার ইউজের যে জিনিসপত্রগুলো থাকে, তো আমার কাছে মনে হয় সেগুলো যদি পরিষ্কার থাকে তাহলে এমনিতেই মনটা শান্তিতে থাকে। আজকে সকালে রুটি তৈরি করছি। তো রুটি তৈরি করার পরে আমার যে বেলনটার বিটে মানে বিটের ভিতরে আটা মাখা লেগে গিয়েছিল। তো ভাবলাম আজকে তাহলে বেলন ফিরেটা একটু সুন্দর করে মেজেই রাখি, তা না হলে তো ওর ভিতর আটাটা শক্ত হয়ে যাবে, পরে বেলতে গেলে অসুবিধা হবে আমার। এদিকে আবার উপরে তো আমার কোয়েল পাখি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, হয়তো ওদের খাবার নাই। তো ভাবলাম রান্না করতে আসার আগে ওদের খাবারগুলো দিয়ে আসি, তা না হলে ঠিকমতো রান্নাতেই মন বসবে না। এদিকে আমি চলে আসলাম, সত্যি এসে দেখি ওদের কোনো পাত্রেই খাবার নাই। একটু ঠান্ডা ভাব পড়ছে, তো ঠান্ডার ভাব পড়লেই হয়তো ওদের ক্ষুধাটা বাড়ে, এমনটাই আমার কাছে মনে হয়। তো দেখেন আমার পাখিগুলার কি অবস্থা, মানে কে আগে খাবে আর কে জায়গাটা দখল করে নিজের খাওয়াটা পরিপূর্ণ করবে, এমনই একটা অবস্থা। একটার ঘাড়ের উপর তো আর একটা উঠে যাচ্ছে, ধাক্কাধাক্কি করছে, এই অবস্থা ওদের। আর আমি যখন ওদের খাবার দিতে আসি তখন তো ওরা আরও পাগল হয়ে যায়। এদিকে ওদের খাবার দিয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে। এসে দেখি আপনাদের ভাইয়া আবার মাংস নিয়ে আসছে, তো মাংসটা এখন রান্না করতে হবে। তো অফ ক্যামেরায় আমি অনেক বাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো এখন আমি মাংসটা রান্না করছি। তো আজকে দুপুরে শুধু মাংসটাই রান্না থাকবে, আর কিছু রান্না করব না। কেননা যেই দিন মাংস রান্না করি সেই দিন অন্য কোনো তরকারি রান্না করলে তো সেটা পড়েই থাকে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আজ তো শুক্রবার, আর শুক্রবারের দিন আমার বাড়িওয়ালার তো মাংস না হলে চলেই না। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার দুপুরে সেই মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। আর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট এবং ভালোবাসা পেলেই আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো।